ধন্যবাদ করি মহান যিশু গুরুকে। যিশু গুরু নাম থেকে পরমেশ্বর পিতা করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যিশু গুরুকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার নমস্কার। আমার নাম চন্দনা পাল কোটাল। আমার গ্রাম হলদিয়ার বড়বাড়ি, জেলা পূর্ব মেদিনীপুর। তো আমি ঈশ্বরকে পাই 1.5 বছর আগে। তো 1.5 বছর আগে আমার সাংসারিক জীবনে এতটাই আমার কষ্ট ছিল, সেই কষ্ট ভার নেওয়ার মতো সংসারে কেউই ছিল না। আমার একারই সংসার। তখন কি আমাকে সব কর্মটাই একাই করতে হতো। কর্ম করতে গিয়ে আমার কোমরের যন্ত্রণা কম হতো, তখন কোনো প্রয়োজনই ছিল না ডাক্তার দেখানো। কিন্তু এমনই এক সময় হয়, এতটাই কোমরের যন্ত্রণা হয় আমি বিছানায় শুয়েই পড়ি। তো বাড়ির কাজকর্ম কিছুই করতে পারি না। তখন বাড়ির লোক আমাকে বাড়ির কাছাকাছি একটা ডাক্তারবাবুকে দেখালো। উনি আমার কোমরে একটা বেল্ট দিল, আমি সেই বেল্টও পরলাম। আবার বলল কি আমাকে যে ইঞ্জেকশন করতে হবে, 6টা ইঞ্জেকশন করলে তুমি সুন্দর হয়ে যেতে পারো। তো যথারীতি ইঞ্জেকশন করতে করতে 5টা ইঞ্জেকশন হয়ে যায়। কিন্তু আমার তখনই কি শরীরের আরও কষ্ট বেড়ে যায়, আর আমার কি হাত পা চোখ মুখ সবই ফুলে যায়। তখন ডাক্তারবাবুকে দেখাতে বলছে যে এখানে হবে না, তোমরা বাইরে কোথাও নিয়ে গিয়ে ডাক্তার দেখাও। তো বাড়ির লোক সিদ্ধান্ত নিল কি করবে, কোথায় নিয়ে যাবে। ভেবেচিন্তে তমলুকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। ওখানে ডাক্তারবাবুর পরামর্শ মতো আমাকে ওষুধ দেয় আর বেড রেস্ট লিখে দেয়। তো আমি ওইখানে বেড রেস্টেও থাকি, ওষুধও খাই। তো খাওয়ার পর আবার যখন গেলাম, বলছি ডাক্তারবাবু আমি শুয়ে থাকলে একটু যন্ত্রণা কম হচ্ছে কম, কিন্তু উঠলে আমি একটা মহিলা, আমার বাড়ির সংসারে অনেকই কর্ম থাকে, কিন্তু আমি তো কর্ম তো দূরের ছাই, আমি উঠে নিজে কি খাওয়া বা স্নান করা, টয়লেট যাওয়া আমি কিছুই নিজে থেকে করতে পারছি না। তো সেই অবস্থায় আমাকে ডাক্তারবাবু কি বললো যে তুমি ওষুধ খাও, কিন্তু তোমাকে কি সারাদিনে 4 থেকে 5 ঘন্টা তোমাকে হাঁটতে হবে। আমার শরীরের কন্ডিশান খারাপ, কিন্তু আমাকে হাঁটার কথা বলছে ডাক্তারবাবু। তাও যথারীতি সুস্থ হওয়ার জন্য আমি কি হাঁটতে থাকি এবেলা ওবেলা, কিন্তু হেঁটেও আমি কি পরিশ্রান্ত হয়ে যাচ্ছি, আরও পারছি না, আমার ক্লেশ হয়ে আসতেছে। তো ডাক্তারবাবুকে বলাতে আবার ডাক্তারবাবু বলে নিয়ে আসো রুগীকে। তো আমাকে যথারীতি আবার নিয়ে যায়। ডাক্তারবাবু দেখে বলে এনাকে এমআরআই করতে হবে, এর কোমরে কি হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না, তো এমআরআই করতে হবে। তো সেখানে বাড়ির লোক বললো ঠিক আছে, যদি এমআরআই করলে রোগটা ধরা পড়ে তাহলে তো করার প্রয়োজন আছে। তো বলে আমাকে ওখানে এমআরআই করে। আমি বাড়ি চলে আসি। ডাক্তারবাবু এমআরআইয়ের রিপোর্ট দেখে বলে যে এর যা কন্ডিশন আছে একে অপারেশন করাতেই হবে। তো বাড়ির লোক জানতে চায় যে কি হয়েছে। বলে যে ওর কর্মক্ষেত্রে হোক বা আঘাত লেগে হোক, ও দুটো হাড় এক জায়গায় হয়ে গিয়ে নার্ভ বসে গেছে, যার জন্য রক্ত চলাচল করতে পারছে না, এজন্য ওকে অপারেশন করতেই হবে। তো বাড়ির লোক পুনরায় আমাকে জিজ্ঞাসা করে যে তোমাকে অপারেশন করা হবে। তো আমি বলি আমাকে একটু ডাক্তারবাবুর কাছে নিয়ে চলো। তো আমাকে যথারীতি নিয়ে যায় ওখানে। আমি ডাক্তারবাবুকে শুধু বলছিলাম যে ডাক্তারবাবু আমার ছোট ছোট সন্তান, বাড়িতে কেউ কর্ম করার নেই, তো আমি আগে যেমন কর্ম করতাম আমি অপারেশন করার পর কি সেই কর্ম আমি করতে পারবো? তো ডাক্তারবাবু বলল যে তুমি কর্ম করবে কিনা গ্যারান্টি দিতে পারবো না, তো তোমার যন্ত্রণা কমে যাবে। তো আমি সেখান থেকে কি বাড়ি চলে আসি। এসে আমার বাড়ির লোক আলোচনা করে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নেই বাড়িতে, আমার স্বামীর সঙ্গে আমার বাপের বাড়ি আলোচনা করে যে কি করলে হবে। তো বাপের বাড়ি সাহায্য করে সব সময় আমাকে। তো আমার ভাই আমাকে নিয়ে যায় আরেকটা ডাক্তারবাবুর কাছে। তো সে ডাক্তারবাবু ওই এমআরআইয়ের রিপোর্ট আর প্র্যাকটিশন দেখে আমাদেরকে না কিছু জানিয়ে কি আমার ভাইয়ের সঙ্গে আলোচনা কি করলো, যে বলল যে ওর শরীরে যে আমাদের কোমরের পাশে যে হাড়টা থাকে সেটা প্রত্যেকটা সুস্থ মানুষের 11% থাকে, তোমার দিদিভাইয়ের কি 9% হয়ে গেছে, যার জন্য ওইখানে নার্ভ বসে গেছে, এরকম যন্ত্রণা হচ্ছে। তো ওষুধ খেলে, ফিজিওথেরাপি করলে ওই জায়গা সুন্দর হয়ে যেতে পারে। তো যথারীতি 3 মাস আমার বাড়িতে ডাক্তারবাবু আসে, কোমরে ফিজিওথেরাপি করে এবং কি নার্ভ ধরেও আমাকে কি 10টা ইঞ্জেকশানও করে। তো সেই নার্ভের ইঞ্জেকশন দিলে আমার এতটাই কষ্ট হতো, আমি শুধু বলতাম যে ঈশ্বর আছে জানতাম, কিন্তু ঈশ্বর কে প্রকৃত ঈশ্বর আমি সেটা আগে জানতাম না।
শুধু এখানে ওখানে মাথা করছি আর মানত করছি যে আমাকে যেহ উদ্ধার করো, আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না। এভাবে চলতে চলতে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করতে থাকাতে ডাক্তারবাবু কি আমাকে সপ্তাহে লিখে দিল প্রত্যেক সপ্তাহে 2000 টাকা করে ইঞ্জেকশন দিতে, ওষুধ খেতে হবে আর ইঞ্জেকশন নিতে হবে। আর প্রত্যেক দিন বাড়িতে যে ফিজিওথেরাপি করতে আসি প্রত্যেক দিন 300 টাকা করে। আমরা খেটে খাওয়া মানুষ, এত টাকা প্রত্যেক দিন কোথায় পাবো? তো পরিশ্রান্ত হয়ে পড়ে আমার সংসারের সবাই। তো আমিও কি নিজের কাজ নিজে করতেও পারছি না, উঠতেও পারছি না, খেতেও পারছি না। তার জন্য আমার পরিবারের সবাই কি পরিশ্রান্ত হয়ে পড়ছে আমাকে নিয়ে। কি করবে, কোথায় যাবে, কোথায় গেলে পরিত্রাণ আছে খুঁজেই পাচ্ছিল না। কিন্তু আমার এ সময় আমি যে বাড়িতে এবেলা 3 ঘন্টা ওবেলা 3 ঘন্টা ছোট ছোট সন্তানদেরকেও বসে পড়াতাম, তখন কি আমি শুয়ে শুয়ে পড়ানোর জন্য ওর বাবা কিছু সন্তানের বাবা মাও কি আমার কাছ থেকে সে সন্তানদেরকে নিয়ে চলে যায়। এখন আমি কষ্টে ভেঙে পড়ি যে আমার যদি রোজগার বন্ধ হয়ে যায়, এই রোজগারের উপরে আমার ট্রিটমেন্ট কি করে চলবে, সংসারের ছোট ছোট সন্তানেরা কি করে পড়াশোনা করবে, কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমি যে ডাক্তারবাবু দেখাইছিলাম, বাড়িতে কি স্বামী যদি বসে থাকে তাহলে এদিকে আমার কি পয়সা জোগাড়ও হবে না, তাহলে কি করে দেখাবো। এই হয়ে কি আমার ছোট সন্তানদেরকে কি পড়াশোনা বন্ধ করেও কি আমার কাছে সময় দিতে হয়েছিল, যে সময়টা ওদের পড়ার বিষয় ছিল, খেলাধুলার বিষয় ছিল, কিন্তু সেই সময়টা ওরা আমাকে দিয়েছে। দেখুন আমার প্রচণ্ড কি কষ্ট আর মানসিকতা এতটাই জঘন্য হয়ে যাচ্ছে যে এ জীবন রাখার থাকা না রাখাই ভালো। আমি না যদি থাকি তাহলে কি ওরা সুন্দরভাবে থাকতে পারবে, পড়াশোনাও করতে পারবে। কিন্তু আমার জীবনে যে এত কষ্ট, আমি তখন ঈশ্বরকে জানাতাম যে ঈশ্বর, আমি যদি মারা যাই আমার এই দুটো সন্তানের ভার কে নিবে? জগৎ সংসার তো অন্য রসে মেতে যাচ্ছে পিতা, কিন্তু আমার এই দুটো সন্তানের ভার কেউই নেবে না। তখন আমার বাড়ির পাশাপাশি কয়েকজন দিদিভাই আমাকে উৎসাহিত করে যে কাকিমা তোমার বাপের বাড়ি তোমাকে সাহায্য করতেছে, ঠিকই আছে তুমি সাহায্য পাচ্ছ, কিন্তু তোমার যেই শরীরের যে কষ্ট যন্ত্রণা কেউ কি নিতে পারছে? কেউ নিতে পারে না। তুমি দুটো কথায় ধন্যবাদ দাও আর পরমেশ্বর পিতার ভবনে চলো, দেখো তুমি জীবন ফিরে পাবে। তো কিন্তু আমি এখন কি বলি, না গো আমার সময় নেই ওই স্থানে যাওয়ার, আমি এবেলা ওবেলা টিউশন পড়াই, ছোট ছোট সন্তানদের খাওয়ার করি, তাহলে আমি সময় কোথায় পাবো? বাড়িতে গরু বাছুর জমি জায়গা অনেক কিছু আছে, তা আমি সময় পাবো কোথা থেকে? তোমরা যাও, তো আমি ওখানে যাব না। তো আমার সময় নেই বলে ওই দিদিভাইদেরকে কি আমি জানিয়ে দেই। তো জানিয়ে দেওয়াতে ওরা কিন্তু আমার কাছে বারবার আসতে থাকে, যে ইউথ সন্তানদের আমি পড়াই ওই সন্তানদের মায় বচনে যায়। তো ওরা আমাকে প্রত্যেক দিন বলতে থাকে। আমি তখন ওদের কাছে একদিন বলি যে তোমরা আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যাব কিসে করে? বলে তুমি যেমন যাবে স্বাভাবিক যাবে, সেখানে আমরাই তোমাকে কি নিয়ে যাব। তো বলাতে আমি কি বাড়ির লোককে জানাই যে দেখো মা, তুমি তো অর্থ সাহায্য সবই করতেছ, কিন্তু আমার শরীরে যে কষ্ট যন্ত্রণা আমি মার সহ্য করতে পারছি না। তো ওরা আমাদের বাড়ির পাশাপাশি যে দিদিভাইরা যায়, ওরা আমাকে জানাচ্ছে যে পরমেশ্বর পিতার ভবনে গেলে কি জীবন পাওয়া যায় আর এই যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যায়। মা আমি একবার গিয়েই দেখি না। বলছে যে দেখো আমাদের জাতের থেকে ও জাত তো আলাদা। আমি বলি মা আমার জীবনটাই আমার কাছে আগে, যাত্রা নয় মা, আমি একবারই গিয়ে দেখি না। তো বলাতে ওদের সম্মতি নিলাম, নেওয়াতে বলছে যে যাও তুমি। তো ওই দিদিভাইরা আমাকে আমার বড় সন্তান আমাকে সাইকেলে করে নিয়ে যাওয়াতে আমি মণ্ডলীতে যাই, গিয়ে দেখি আমাকে দোতলায় উঠতে হবে। আমি তো বলছি কি করে উঠবো, কে পরমেশ্বর পিতা আমাকে তুলে নিয়ে চলো, আমি উঠতে পারছি না গো। তো বলাতে দিদিভাইরা আমাকে সাহায্য করে, আমি উঠে পরমেশ্বর পিতার ভবনেই যাই। গিয়ে ওখানে শুয়েই পড়ি, আমি বুঝতে পারি না অতটা সাইকেলে করে গিয়েছি, আমার প্রচণ্ড কষ্ট যন্ত্রণা হচ্ছে। আমি দেখেছি যাওয়ার সময় যে সব সন্তানেরা কত সুন্দর বসে তোমার ভবন সাক্ষী সবই শুনছে গো পিতা। তো আমিও শুনবো, শুনতে চাই পিতা, আর শুনে কি আমাকে এই রোগ থেকে তুমি মুক্তি করো। শুয়ে শুয়ে শুধু দুটো চোখে জল গড়িয়ে যাচ্ছে
আর পরমেশ্বর পিতার ভবনে বলছে যে কষ্ট নয়, তোমরা আনন্দ করো। সবসময় অনব্রত বলছে আনন্দ করো। কিন্তু সেই মুহূর্তে আমার জীবনে এতটাই যন্ত্রণা, এতটাই কষ্ট, আমি আনন্দ করার কথা ভাবতেই পারছি না। কিন্তু ম্যাম স্যাররা আমাকে সবসময় উৎসাহিত করছে যে তুমি আনন্দ করো। এভাবে বলার পর বচন বাক্য কিছুই আমি বুঝতে পারিনি। প্রথমে যখন যাই শুয়ে শুয়ে শুধু দুটো নয়নের চোখের জল ফেলেছি। ফেলে যখন বচন শেষ হলো, প্রার্থনা শেষ হলো, আমাকে ম্যাম ধরে কি চাঙাই করলো। ওখানে চাঙাই করাতে মনে হলো যেন আমার শরীরটা খুব হালকা হয়ে গেল। আমি মনে হয় এবার সুস্থ হতে পারবো। এই আশা নিয়ে আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর আবার 1 সপ্তাহ পরে আবার যখন মণ্ডলীতে যাই, ওখানে গিয়ে আমি বলি, পিতা গো, সব সন্তান তোমার বসে বসে শুনতেছে, আমি কি শুয়েই থাকবো পিতা? আমার তো শোয়ার বয়স নয় পিতা, আপনি আমাকে পুনর্জীবন দিন পিতা। এই বলে চাহাত রাখি, কিন্তু তখনও আমি বুঝতে পারছি না। আবারই শুয়ে পড়ি। শুয়ে উঠে একবার বসি, একবার এরকম করতে করতে কিছুদিন আমি মণ্ডলে যেতে যেতেই নিজে থেকেই আমি বুঝতে পারলাম যে আমার আর কি ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। আমার শরীরের কষ্টটা যেন অনেকই কমে গেছে। কি করে হতে পারে এতটা শরীরে কষ্ট, যেখানে আমি ওষুধ, ইঞ্জেকশন, ডাক্তারবাবু, ফিজিওথেরাপি, ব্যায়াম সবই করছিল, সেখানে আমার জীবন ছিল না, কষ্ট কম ছিল না। কিন্তু কি এমন? তাহলে আমাকে আরও যাওয়ার প্রয়োজন আছে। আমি বলেছিলাম যে আমার 2 ঘন্টার সময় নেই পিতা গো, সংসারে সব কর্ম পড়ে থাকো, আমি আপনার ভবনে যাব, আমি ওখানে গিয়ে উদ্ধার পাবোই পাবো। তো এভাবে আমি চলতে চলতে যখন যাই, যাওয়াতে কি আমার সেই ওষুধও খেতে হলো না, আর কোমরের বেল্টও খুলে আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে কি আমি সংসারে একটু একটু করে, আজ একটু রান্না করলাম, কাল একটু সন্তানদের পোশাক ধুয়ে দিলাম, কাল একটু 1 ঘন্টা বসে সন্তানদের পড়াতে শুরু করলাম। এরকম করতে করতে আমি দেখি নিজে থেকে আমি আগের মতন আবার সুস্থ হয়ে গেছি। পিতা তোমার ধন্যবাদ হোক, তুমি কি জীবন দিলে আমার। আমি ভাবতেও পারছি না যে আমি যাকে চোখে দেখতে পাচ্ছি না, যাকে আমি বুঝতে পারছি না, যাকে কি কোনো কিছুর পরিমাপ করা যাচ্ছে না, সে কেমনই ঈশ্বর। তখন আমার জানার আগ্রহ আরও বেড়ে গেল যে আমাকে জানার প্রয়োজন আছে। আমি তো রোগমুক্ত জীবন পেয়ে যাবই পিতার কাছে। তো এভাবে আমি কন্টিনিউ কি যেতে থাকি, স্যার ম্যামদের সঙ্গে আলোচনা করতে থাকি। করতে করতে কি আমার সেই সমস্যায় পুরো একদম নেই, যন্ত্রণা বলেই আমার কোনো জিনিস আর শরীরে নেই। আমার কোনো ডাক্তারের প্রয়োজন হলো না, ওষুধের প্রয়োজন হলো না। আমার স্বামী সন্তানকে আমি আগের মতন সবই করে দিতে পারছি। আমার স্বামী সন্তান সবাই আমাকে দেখে কি আনন্দ বোধ করছে যে তোমাকে আর 1 টাকারও ওষুধ খেতে হয় না মা। আমি বলছি না রে বাবা, তোরাও চল। আমার বড় সন্তান আমাকে নিয়ে যেত, বাইরে বসে থাকতো, কিন্তু আমি ম্যাম স্যারের সঙ্গে শেয়ারও করলাম যে কিভাবে প্রার্থনা করলে ম্যাম ও আমাকে নিয়ে এসে বাইরে বসে থাকবে না, ও আমার সঙ্গেই আপনার ভবনে আসবে পিতা। তো স্যার ম্যাম শিখিয়ে দিল, সন্তানও কি বড় সন্তান ভবনে আসতে থাকলো। আমার পরিবার খুব সুন্দর হ্যাপিতেও আছে। পিতা গো, আমার তো চাহাত আছে পিতা, আমি যেভাবে সুস্থতার জীবন পেয়েছি এবং আমার মতন যারা আরও ভাই বোন পড়ে আছে তাদের কাছে পিতা আপনার এই সত্যবাক্য খুলে বলতে চাই। আর বলে কি, যারা এখনও আমার মতো দুঃখে কষ্টে খুবই নর্মাল হয়ে পড়ে আছে পিতা, তাদের হয়তো সামর্থ্য নেই পিতা ডাক্তার দেখানোর মতো, কিন্তু আপনার কাছে এলে যে বিনে পয়সায় ফ্রিতে সব কিছু পাওয়া যায়, সেটা পিতা আমি ওদের কাছে খুলে খুলেও বলতে চাই। আর এরকম ভাই বোনদেরও পিতা আপনি মনোনীত করে, কোথায় শহর গ্রাম গঞ্জে নগরে পড়ে আছে পিতা, ওদেরকেও আপনার ভবনে মনোনীত করে আনবেন গো পিতা। আমি যে পরমেশ্বর পিতাকে অনুভব করতে পেরেছি, নিরাকার ঈশ্বরিনী, এনাকে কি চোখেও দেখা যায় না, শুধু বিশ্বাস করে শুধু 2টো কথায় পরমেশ্বর পিতার ধন্যবাদ, যিশুগুরুর ধন্যবাদ। এই ধন্যবাদ দেওয়াতে যে জীবন আছে পিতা, এটা আমি কিন্তু আগে জানতাম না। আমি শিক্ষিত, কিন্তু আমি মূর্খের মতন ছিলাম। আমার জীবনটাও ছিল সেই আগের মরুভূমির মতো, না ছিল জীবন, না ছিল প্রাণ, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড। আমি বলেও বোঝাতে পারছি না যে আমার শরীরে মনে এতটাই যন্ত্রণা কষ্ট ছিল। তা থেকে আমাকে পরমেশ্বর পিতা দেখো মনোনীত করে
আমাকে কত সুন্দর জীবন দিচ্ছে। এখন আমি আমার বাড়ি থেকে মণ্ডলী আমার 1 ঘন্টা সাইকেল করে যাই, সমস্ত মণ্ডলীতে আমি সাইকেল করে যাই আসি। আর বাড়ির আমি এবছরে আমি সুস্থ হয়ে 20 বস্তা ধান সিদ্ধ করেছি। আমি যেটা ভাবতাম না, যেখানে আমাকে ডাক্তারবাবু বলেছিল কি তোমার যন্ত্রণা চলে যাবে কিন্তু তুমি এমন কর্ম করতে পারবে না, কিন্তু আমি 20 বস্তা ধান সিদ্ধ করেছি। বাড়িতে গাভী আছে, গাই দোয়াল আছে, সন্তানদের পড়ানো, খাওয়ানো, স্কুল নিয়ে যাওয়া, নিয়ে আসা, আমি সমস্ত করতে পারছি। কে সেই আমাকে দান গ্রহণ করেছে আমার বোঝার বিষয় আছে, আমার ভাবার বিষয় আছে। আমি ভেবেওছি আর অনুভব করেছি যে জগতে এত জায়গায়ও গিয়েছি, কোথাও বলেছে তোমাকে বান মেরে দিয়েছে, কোথাও বলেছে তোমাকে কি তোমাকে চাবি বান মেরে দিয়েছে, কোথাও বলছে তোমাকে আটকে দিয়েছে। জগৎ সংসারে অনেকই ব্যবস্থা গ্রহণ করেছিলাম, কিন্তু কোথাও সুস্থতার জীবন পাইনি। কিন্তু পরমেশ্বর পিতার ভবনে আসাতে দেখো আমার শরীরে কিছুই নেই, ওষুধও নেই, যন্ত্রণাও নেই, সেই ডোমরা কাঠি মাদুলি কিছুই নেই। আমার পরিবারে আমি কাউকে আর দেইনি। আমার পরিবার অনেক অনেক কষ্টে ছিল। বড় সন্তানকে নিয়ে আমি জগতের ব্যবস্থায় অনেক জায়গায় ঘুরেছিলাম, শুধু বলেছিল ওকে যে অসুচি ধাওয়া করে। কিন্তু পরমেশ্বর পিতার ভবনে আসাতে আমার পরিবারে আমি কাউকে একটা ঘুমসিও দেই না, পুরো সুন্দর হ্যাপিতে আছে। আমার পরিবারে কারোর কোনো শারীরিক অসুস্থতা হলে আমরা কি সেখানে প্রার্থনা করাতে আমার পরিবার সুন্দর হয়ে যায়। আমার পরিবারে যখন আমি মণ্ডলীতে প্রথম যাব বলি, তখন আমার মা বলে ওটা অন্য জাতি। তখন তো বুঝি না, তখন আমার জীবনের এই কষ্ট যন্ত্রণাটা কিভাবে দূর হবে সেটার জন্য আমি কি শুধু ছুটছিলাম। কিন্তু পরমেশ্বর পিতার মণ্ডলীতে যাওয়াতে আমার এই যন্ত্রণা যখন দূর হয়ে যায়, আমি 1.5 বছর যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি, যুক্ত থেকে আমি নিজে থেকে বুঝতে পারছি এই ঈশ্বর কোনো জাতির ঈশ্বর নয়। ইনি সমস্ত মানুষকে পরিত্রাণ দিতে পারে, যে ডাকবে সেই পরিত্রাণ পাবে। জাতি ধর্ম মানুষই ভেদাভেদ করছে, ঈশ্বর ঈশ্বরই, ইনি নিরাকার ঈশ্বর, শুধু ডাকাতে ইনি পরিত্রাণ দিতে পারে। ভজন আছে, পৃথিবীতে ঘুরে দেখো আছে একজন, সেই হলো আমার আপনজন। আমার আপনজন বলতে পরমেশ্বর পিতাই আছে আমার সঙ্গে। তো এতটাই। তো ধন্যবাদ করি মহান যিশুগুরুকে, যিশুগুরুর নাম থেকে পরমেশ্বর পিতায় করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার অন্তর থেকে নমস্কার।